করতেছেন আল খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন আল খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা তেলাওয়াত করছিলেন, পিছন দিয়ে একজন কাফের মুশরিক হাঁটতে হাঁটতে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতটা শুনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি অনুভব করতে লাগলেন কি বলে এই আয়াতের অর্থটা কি। তারা তো আরবি অর্থ জানে, কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো অর্থ জানি না। তারা যখন এই আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন, শোনা মাত্র দাঁড়িয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আসলে তো তাই, আমি তো আমার নিজেকে আমি নিজে সৃষ্টি করি নাই, আমার হাতকে আমি সৃষ্টি করি নাই, আমার দুইটা চোখ আমি বানাতে পারি নাই, আমার দুইটা কান আমি বানাতে পারি নাই, আমার দুইটা পা আমি যা দিয়ে চলি এটাও আমি বানাতে পারি নাই। কাজেই আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তারা চিন্তা করলো। এই আয়াতটা শোনার পর তার ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, কারণ আমি যে তিলাওয়াত শুনেছি আমি বুঝতে পেরেছি আমাকে এই পৃথিবীতে একজন মালিক, আমাকে সৃষ্টিকর্তা যিনি পাঠিয়েছেন। কারণ আমার হাত আমি বানাতে পারি নাই, আমার পা আমি বানাতে পারি নাই। আমি চিন্তা করে দেখলাম আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিকে বল লা ইলাহা